আমরা এক এক করে আমাদের হোটেল ছেড়ে আমরা বাইরে বেরিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে হোটেলের বাইরে। আমরা প্রত্যেকে গাড়িতে গিয়ে বসবো এবং আমরা বেজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বেজিংয়ে এসে আমরা এই যে হোটেলটিতে ছিলাম, এই রিটার্ন ইন্টারন্যাশনাল প্যালেস হোটেল, এটি একটি 5 স্টার হোটেল। দেখে মনে হবে যেন এটি হোটেল না, একটি প্যালেস, একটি বিরাট বড় মহল, কোনো রাজরাজাদের। হোটেলটি এত অপূর্ব সুন্দর এবং ওর ব্যবস্থাপনা বা পরিষেবা অত্যাধুনিক। আমরা যদি কখনো আবার চায়না ট্যুরে এই বেজিং শহরে আসি তবে অবশ্যই এই হোটেলটিতে উঠব, কারণ এই বেজিং শহরে যারা আসেন বেড়াতে তারা বেশিরভাগ এই রিটার্ন ইন্টারন্যাশনাল এই প্যালেস হোটেলেই ওঠেন। আর এছাড়া আরও বেজিং শহরে প্রচুর হোটেল রয়েছে, অত্যাধুনিক বিরাট সুন্দর সব হোটেল, কিন্তু আমাদের এই হোটেলটির পরিষেবা বা ব্যবস্থাপনা খুব ভালো লেগেছে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের পুরো টিম আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে হোটেলের বাইরে বেরিয়ে আসছে এবং বাইরে আমাদের যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা এক এক করে গিয়ে গাড়িতে বসবো। তারপর বেজিং শহরের সাথে চায়না সফরকে টাটা বাই বাই করে আমরা বেজিং এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব এবং সেখান থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে বেজিং টু কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা হব। এটাই আমাদের চায়না সফরের অন্তিম এপিসোড। বন্ধুরা, আপনারা যারা এতদিন ধরে এই চায়না ট্যুরে আমাদের সঙ্গে জুড়ে ছিলেন, আপনাদের প্রত্যেককে আমি শ্যামসুন্দর অনেক ধন্যবাদ জানাই। তাহলে আজ এটুকুই। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন এপিসোডের সাথে, অন্য কোনো দেশে, অন্য আরেক নতুন ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।